সাগরে আবারও তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল, সঙ্গে সক্রিয় রয়েছে অক্ষরেখাও। এই জোড়া দাপটে আবারও একবার সমগ্র বাংলায় চলবে ভারী থেকে অতি প্রবল বৃষ্টি, রয়েছে দুর্যোগের সম্ভাবনাও। ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলের ওপরে যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল তা বর্তমানে উত্তর পূর্ব মধ্যপ্রদেশের দিকে সরে গিয়েছে এবং তা শক্তি হারিয়েছে। কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে সাগরের ওপরে নতুন করে তৈরি হতে পারে আরও একটি নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবে ঝড় বৃষ্টি আপাতত থামবে না কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও রয়েছে বর্ষণের পূর্বাভাস। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে আগামী 48 ঘন্টার মধ্যেই উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলের কাছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে নতুন করে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। পুরুলিয়া এবং দীঘার ওপর দিয়ে গিয়েছে মৌসুমী অক্ষরেখা। এই দুয়ের প্রভাবে রাজ্যে ঝড় বৃষ্টি আপাতত জারি থাকবে, তবে দক্ষিণবঙ্গে দুর্যোগ কমতে পারে আজ থেকে। আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি চলবে। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা, তবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। এই সমস্ত জেলাগুলিতে তাই আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় হলুদ সতর্কতা থাকবে। উত্তাল থাকবে সমুদ্র, তাই আজ বিকাল পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে মৎস্যজীবীদেরকে যেতে বারণ করা হয়েছে। এরপর আগামী 26শে আগস্ট থেকে 28শে আগস্ট পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা। উত্তরবঙ্গের 8 জেলাতেও আগামী শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। এই সমস্ত জেলাগুলিতে তাই ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এর মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। এরপর আগামী শুক্রবার থেকে শনিবার পর্যন্ত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় হতে পারে প্রবল বৃষ্টি। সেখানে এই সপ্তাহের শেষে হলুদ এবং কমলা সতর্কতা জারি থাকবে। উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতে সতর্কতা না জারি করা থাকলেও থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। বঙ্গোপসাগরে ফনা তুলছে আরও একটি শক্তিশালী নিম্নচাপ, যা ক্রমশই আরও শক্তি বৃদ্ধি করছে। এর জেরে আরও একবার দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আগস্টের এই শেষের দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কাঁপানো বৃষ্টির জোরালো সম্ভাবনা বাড়ছে। গত কয়েকদিনে যে নিম্নচাপটির জেরে লাগাতার বৃষ্টি চলছিল দক্ষিণবঙ্গে, সেটি বর্তমানে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের দিকে সরে গিয়েছে। গতকাল বিকালের পর থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট অনেকটাই কম হয়েছে। এরপর আজ সকাল থেকেই রোদের দেখা মিলেছে জেলায় জেলায়। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 48 ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এর জেরে ফের একবার আবহাওয়ায় বদল আসবে। এ মাসের শেষের দিকে তুমুল ঝড় বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একের পর এক জেলা। 48 ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে নতুন করে আরও একটি নিম্নচাপ দানা বাঁধতে পারে। তারই জেরে ফের একবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আজ সপ্তাহের এই প্রথম দিকে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টিপাত চলবে উপকূলের 2 জেলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর সহ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ার মতো জেলাগুলিতে। বৃষ্টির পাশাপাশি কোনো কোনো জায়গায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। মূলত দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় এই হাওয়ার গতিবেগ একটু বেশি থাকবে। বঙ্গোপসাগরে আগামী 48 ঘন্টার মধ্যেই আরও একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে চলেছে। আগস্ট মাসে একেবারে শেষের দিকে এই 2 থেকে 3 দিনে ফের একবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে গোটা বাংলাতেই। আজও উত্তরবঙ্গের ওপরের দিকের কয়েকটি জেলাতে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও চলতি মাসের শেষের দিকে 2 থেকে 3 দিনে ফের একবার তুমুল বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গের একাধিক জেলায়। গতকাল বিকালের পর থেকে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে বৃষ্টির দাপট কিছুটা কম হয়েছে। আজ সকাল থেকে রোদের দেখা মিলছে, কিন্তু তবুও কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াসে। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 97%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 88%। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ দুপুর নাগাদ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে, যার মধ্যে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুর জেলায়। সঙ্গে কলকাতা এবং তার আশপাশের এলাকাগুলিতেও চলবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি।
আর এই বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাসও বইবে। ইতিমধ্যেই তাই এই উপকূলবর্তী জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আজ আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 95% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 70%। আজই নতুন করে আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে। উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলে সৃষ্টি এই নিম্নচাপ অঞ্চল শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর আগামী সপ্তাহেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলায়। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, যা আগামী 24 ঘন্টায় উত্তর পশ্চিম দিকে ঝাড়খণ্ড অভিমুখে এগোতে পারে। সেক্ষেত্রে আগের তুলনায় অনেকটা দুর্বল হয়ে পড়বে এই ঘূর্ণাবর্ত। তাছাড়া মৌসুমী অক্ষরেখা এখনও সুরাতগড়, রোহতক, গয়া এবং দীঘা হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। কিন্তু ঘূর্ণাবর্ত দুর্বল হলেও নতুন নিম্নচাপের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে গোটা বাংলায়। ইতিমধ্যেই তাই আগামী বৃহস্পতিবার পর্যন্ত উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। আজ সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আর এই বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া বইবে। ইতিমধ্যে তাই হলুদ সতর্কতাও জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের এই বিস্তীর্ণ এলাকার জন্য। এরপর আগামী 2 দিনে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ফের বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ঝড় বৃষ্টির দাপট কিছুটা কম থাকবে। অন্যদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাত চলবে। ইতিমধ্যেই তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী মঙ্গলবার কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। বুধবার এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদেরকে সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কারণ ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে। তাই নিরাপত্তার খাতিরে সতর্কতা স্বরূপ মৎস্যজীবীদের জন্য এই নির্দেশ জারি করেছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির হাত থেকে দক্ষিণবঙ্গবাসীরা কবে রেহাই পাবে সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানাতে পারেনি আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই নিম্নচাপ তৈরি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এলাকায়। সোমবার বঙ্গোপসাগরে আরও একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। সমুদ্র উত্তাল থাকার কারণে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের উদ্দেশ্যে আজ এবং আগামীকাল সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সমগ্র দক্ষিণবঙ্গেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলার পর আগামীকাল থেকে এই বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলায়। উপকূল এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা। আর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে। আজ ভারী বৃষ্টিপাত চলবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। আগামীকাল ভারী বৃষ্টিপাত চলবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে।